নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আমার কেন জানি মনে হইতাছে আপনাদের সঠিক কথা কয়ে যায় নাই। জাহান্নামে গেলেই কি বাপে সাদে দিচ্ছিল বইলা এখনো টিকে রয়েছি। কালকে অফিসে গিয়ে কায়দা করে তুমি আজমের কথাটা তুলবে। তুমি তাকে জিজ্ঞেস করবে তার সাথে কোনো যোগাযোগ আছে কি। জীবন যদি আজম দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে আমাদের অফিসে ক্ষতি করার চেষ্টা করবে। সামনে সিমিয়া বা বসি আছে, ওনাকে ফেস করার অ্যাবিলিটি আমার আছে। থাকলেও কি দরকার শুধু শুধু হেঁটে ফেস করা, মন মেজাজ নষ্ট হয়ে যাইব। এইভাবে কেউ কাউকে ভয় দেয় রাস্তায়? আরে বাবুরে ভয়ের মারেন গুলি। আমি একটা জিনিস তো বুঝলাম না যে পাগল বউটারে ছাড়ি রাখছেন কিনলে। কি আজে বাজে কথা বলছেন? আমার বউ পাগল হতে যাবে কোন দুঃখে? পাগল না তো কি আজ এই মুখে মারে কালকে ও মুখে মারে, আজকে তো পুরো পাগলের লক্ষণ নেই। এই কি সব কথা বলছেন এসব? হটে কি বলছি, আজ যা সারাক্ষণ খারাই আসলে কোনায় জানেননি বরিশাল লোক বাড়ির সামনে সপিরে মারনের লাই। এটা ভালো হয়েছে যে বরিশাল লোক বাড়ির ভিতরে হান্দাইটা মারে না। বাবুরে হাত থেকে খুঁজি বাইর করেন, কখন কারে মারি হালাইব, মানে তখন তো কেলেঙ্কারি হয়ে যাইব। আমি তো ওকে খুঁজছি, অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু ফোনও তো ধরছে না। হ্যাঁ, তার মানে আপনার উপর চেতি আছে কেন? হ্যাঁ, চেতে তো সব সময়ই থাকে। আর নতুন কি কি যে যন্ত্রণার মধ্যে থাকি আল্লাহ জানে। তো শাড়ি তো দেন না আবো, কিভাবে ছাড়বো বলুন? ভদ্রলোকের ছেলে না আমি? তাহলে আর কি হাগল লই সংসার করেন? একদিন দেখবেন কে জানেননি মাঝরাতে বালিশ আসতে যাতা দিয়ে ধরি মারি গেলে সামনে। একটা ভালো কাম করি, আপনি একটা পাগলের ডাক্তারের লগে কথা কম। কিন্তু পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেলে তো আরো সমস্যায় পড়বো। ওরে বাবু রে, এমনিও তো আপনি না লই গেলেও তো সমস্যার মধ্যেই পড়বেন। হ্যাঁ সেটাই, কি যে করি। এক কিছু তো আপনার কারণ হয়েছে, একটা কথা আপনি কইতে মারেন আজ পর্যন্ত আপনি যে কোমর সেইটা পর্যন্ত সোজা করতে মারে না, এমনি এমনি করে আসবেন কিনলাই ঢাকা শহরে একজন এই যে রিক্সালা যাইতে আছে এই বেড়া পর্যন্ত কাম করি খায়। আর আপনি একটা শিক্ষিত বেড়ায় আজ পর্যন্ত কোনো কাম করতে পারলেন না, চাকরি করতে পারলেন না। আর আমি আপনাদের বউ আছে এই তো বেশি। একটা মাইয়া যে বড় মুখ করে কোনো কথা বলবো যে আর জামাই এইটা করে আজ পর্যন্ত আপনি হাঁটছেনি থাকুন খাওয়ানোর একটা সুযোগ পাই গেছেন বা আসার ঠ্যাং ঠ্যাঙায় হুতি থাকেন, এতদিন কোনো কাম করেন না। আরে বাবুরে, ছোট্ট একটা চাকরি লই আপনি কাম করবেন আর 80 রাইতে ভালোবাসা দিবেন বউ। এই আপনি আমাকে কুবুদ্ধি দিচ্ছেন কেন? না মাথালে বই থাকে না, আপনি মাথা তো লই থাকতেন না। এই তীর্থা স্বাস্থ্য আর আমনের স্বাস্থ্য আপনি সৌদা ভর্তি হয়ে যাবেন। এই আপনার মুখে কি কোনো ভালো কথা আসে না? একটা চাচ্ছে তাই লোক। মাথা সোজা করে যান, এই বেয়াদবির মতো কথা বলবেন না। মজা আইছি আল্লাহ মাজা ভাঙ্গা লোক। হয়েছে কান্দা চুস কেলা? অনেক মিস করছি। আমিও তোর অনেক মিস করছি। যতই রাগারাগি করি না কেন
এতদিন দূরে দূরে থাকা সম্ভব না। কত চিন্তা খাইছি, মনটা তোমার কাছে পড়ে ছিল। তাহলে খাওয়া জিদ দেখাইছিস কেলা? তুমি রাগ দাও কেলা? হ্যাঁ, সারাক্ষণ খালি মাথা গরম, চিৎকার চেঁচামেচি। আমার মাথা চাই গরম, তুই তো জানো। তুমি আসলে একটা বোকার ডিম। কি করলাম, বোকার আবার ডিম হয়? আসলে তুমি একটা বুদ্ধু। হয়েছে, আর কইস না, আমার কিন্তু আমি কাইন্দা দেবো। ওরে যে আমি কি মিস করছি, ভালো লাগে তো। আজ এর কথা কইও না, একদিনও তো আও নাই। আমি তো ইচ্ছে করে বাড়ির সামনে দিয়ে ঘুরাঘুরি করতাম, যে তুমি আমার কইবা যে আয় ল ভাই চল, ডাকো তো নাই। আমি যে তোরে জিদ দেখাচ্ছি, তুই বুঝোস না কেন? হ্যাঁ, তুই তো আইতে পারতি, আমি বড় না? তুমি জানো না আমার কত, আমি ছোট না? হয়েছে হয়েছে, আর কাঁদিস। হয়েছে হয়েছে, আর যাইস না, আমার ছেড়ে যাইস না কেন? যাবো না, তোমারে ছেড়ে গেলে তুমি তো বেড়া ছেড়ে লাগাই দাও, তোমারে ছেড়ে যাওয়া যাইব না। হচ্ছে হ্যালো, সরি একটু বেশি রাতে ফোন করে ফেলেছি। আরে না না, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? ও আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। জি, বাসা সবাই ভালো আছে? জি, ছবি আপা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, মুগলে আজম কি আপনাকে আর বিরক্ত করে? না তো। বিরক্ত করলে কিন্তু বকা দিবেন, লাই দিলে কিন্তু ও আপনাকে সিডিউস করার চেষ্টা করবে। আমারে রিডিউস করবার পারবো না, পুরান ঢাকার মাইয়া আমি, খবর আছে। আমি রিডিউসের কথা বলিনি, সিডিউসের কথা বলেছি। ও ওইটা, ওই সবও পারবো না। আর হুনের ওই যে মডেল ফটলোয়ার যে ভূত মাথা চোর ছিল, মাথা থেকে ঝেড়ে ফালাই দিচ্ছি। আমি ওষুধের ব্যবসা শুরু করুন, ন্যাশনাল হাসপাতালের পাশে একটা ওষুধের দোকান দিতেছি। হুনেন, আপনাকে ওষুধ মষুধ লাগলে আমারে কইবেন কিন্তু। সেটাই ভালো, ওসব লাইনে তো আমাকেও যেতে বলেছিল, আমি যাইনি। খুব ভালো করছেন, যাওগা আহেন না একদিন, পুরান ঢাকা ঘুরে গেলেন। যাব, আসলে জব করি তো এখন, সময় পাই না। ওমা, চাকরি লিচিননি? জি, ওই যে ছবি আপুদের অফিসে। ভালো করছেন, ছবি আবার তো আর কেউ নাইকা। আমার জামাইটারও চাকরি বাকরি করবার কইছি, মনে না। তাছাড়া আমার বাপ জানো চায় না যে চাকরি করুক, ওই ওষুধের দোকান দিতেছি, ওই ব্যবসায়ী করবো। ঠিক আছে, তাহলে আজকে রাখি। হঠাৎ আপনার কথা মনে পড়লো তো, এই জন্য ফোন দিলাম। খুব ভালো হয়েছে ফোন দিচ্ছেন, যাওগা, তাও তো আমার কথা মনে পড়ছে আপনার। আসলে আমগো পরিচয়টা একটু খারাপ পরিস্থিতিতে হয়েছে, তো যোগাযোগ থাকলে সম্পর্কটা কিন্তু জমবো। ফোন দিয়েন। অবশ্যই যোগাযোগ রাখবো, রাখি। জি। আপনি এখানে? আমাকে ডাকলেই তো পারতেন। না, আমি ডাকতে গিয়েছিলাম, দেখলাম আপনি ফোনে কথা বলছিলেন। পরে একাই চলে আসলাম, ছবি আপুকে বললাম, সে হইলো না। একা একা এখানে বসে বসে ভাবছিলাম আজম কাঞ্চার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি সেটা ভেবে কাঞ্চাকে কলও দিয়েছিলাম, সে বললো আমাকে পুরান ঢাকায় যেতে। কাঞ্চাকে ফোন করে মুঘল? না, বলেছে ফোন করলে ঝেড়ে দিবেন। ভালো করেছি। আচ্ছা, কাঞ্চা কিন্তু প্রস্তাবটা খারাপ করেনি। চলুন না একদিন পুরান ঢাকা ঘুরে আসি। মাথা খারাপ? ছবি আপু জানলে? জানলে কি হবে? আপনি জানেন না, জানলে কি হবে? দেখেন, এসব মাথায় রাখতেন, জীবন আপনার।
আপনার জীবন আপনি আপনার মতো চালাবেন, আমার জীবন আমি আমার মতো চালাবো। ছবি তো এখানে কেউ না, আর ছবি এখানে মাতবরি করতে আসবে বা কেন? খুব রাগ মনে হয় ছবি আপুর উপর? হ্যাঁ একটু। আসলে ও আমাকে বলেছে কি ওকে বিয়ে করলে নাকি আমার ওর গোলাম হয়ে যাবে। এরপর তো তাকে ভালো ভাবার কিছু নেই, অথচ সে আমাকে এখানে এনেছে। আচ্ছা বাদ দিন না, আমার পুরান ঢাকায় যেতে কোনো আপত্তি নেই, কিন্তু এখন যাব না। ভাই একটু বুঝে শুনে নেই ছবি আপুকে। ঠিক আছে। রিয়া আপা হঠাৎ করে মুঘল আজমের কথা জিজ্ঞাসা কেন? মুঘল আজম কি আবার আমার এলো কোনো প্ল্যান করতেছে? এত রাতে ফোন করছো কেন? পাশে আছে নাকি? থাকলে কি তোমার লোকের কথা কইতাম? হ্যাঁ, ফোন ধরতাম নাকি? কি করবে তাড়াতাড়ি কও। সদগর ভাইজানের রুমে কথা কইতেছে, যে কোনো মুহূর্তে আয়া পড়বো। ফের মিলেঙ্গে হাম তুম। মানে? আরে এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের একটা ছবির নাম, বুঝতে পেরেছ? ছবির যে ইচ্ছাটা না, সেটার সাথে আমার ইচ্ছাটা একদম মিলে মিশে একাকার। ফের মিলেঙ্গে হাম মানে আমরা দুজনে আবারও দেখা করতে চাই। মস্করা করো আমার লগে না? এই সিনেমার নাম লয়ে আমার লগে দেখা করবার চাইতেছো? হ্যাঁ কেলা সিধা সিধা কইবার পারো না যে কালকে দেখা করো? বুদ্ধিজীবী সাজো না, একটা হামদাই দিব। কি মিষ্টি, কি মিষ্টি। এই যে তুমি রেগে গেলে, এই যে তুমি আমাকে গালি দিলে, যখন তুমি রেগে যাও আমাকে গালি দাও, তখন মনে হয় হ্যাঁ এই তো একেবারে সেই তুমি। পাতলা পাচাল রাহু, কাল দেখা করতে পারবো না। শোনো শোনো শোনো, রাগলে হবে না। তোমার প্রয়োজনই তোমাকে কাল দেখা করতে হবে। তোমাকে একজনের কাছে নিয়ে যাব, যে মানুষটা হচ্ছে বাইরে থেকে ওষুধ আমদানি করে, বুঝতে পেরেছো? যে ওষুধ তোমার দোকানে তুমি রাখতে চাও, তোমার দোকান হিট, তার জন্য তো তাকে তোমার দরকার, বুঝতে পারছো না কেন? আচ্ছা ঠিক আছে জামু, আর কোনো কথা আছে? না। আচ্ছা ওই লোকের নাম কি? রুস্তম, রুস্তম। লোকে তাকে বলে ছুপা রুস্তম। হয়েছে, রাখো। তাহলে কাল দেখা হচ্ছে। হ্যাঁ। ফির মিলেঙ্গে হাম দোনো। রাখ বেটা। তোমার ফোনে ফোন করছি তে? এই মামার ফোন করছিল। আচ্ছা আচ্ছা শোনো, কালকার জামাল কুতুর লগে ওই চুপা রুস্তমের লগে দেখা করে গিয়া। কিনলে? আরে চুপা রুস্তম হইতেছে বিদেশি ওষুধ সাপ্লাই দেয়, ওর লগে গিয়া কথা কই আইবা। আরে হয়েছে ভাই, খালি রোজ তুই যাও। আমি গেলে তো আবার তুমি চেত দেখাইবা। কথা তো ঠিক, তুই তাহলে দেখা করবে কিনলে বেনে মানুষ। আচ্ছা অব যাও, তুমি যখন যাইবার পারবে না আমারই যাওয়ান লাগবো, কাম যেহেতু আমার। যাও। কামের কাম কিছু করবার পারে না, লিখে নেমে ঘরে চাপ গিয়ে বসায়। পারমিশন ছাড়া ঢুকি যায় কি? আপনার ভাই কই? কিলে আর ভাই সামনের দেশে সার্কাস দেখাইতেছে, এইটা জিঙ্গাইতে ফোন করেন গেছিলে না? ফোনে তো জিগানো যায়, মাগার আপনার ভাই তো ফোন ধরতেছে না। খুব ভালো করে জানে ফোনটা ধরলে একটা ছাচা খাইবো, এই জন্য ধরতেছে না। কিল্লে আর ভাই ছাচা খাইবো কিল্লে? আপনার ভাই মহলার মধ্যে আমার নামে দুর্নাম রটাইতেছে, আমার নাকি ব্রেন শর্ট হয়ে গেছে। হ্যাঁ মিসা কি বলছে? হাগলি তো হয়ে গেছো, হাগলের বেশ ধরছ। এগো আয়না নাইনি, হ্যাঁ আয়নায় নিজের রেনি দেখো না। আর তোমার স্বামী কোনায়? তোমার স্বামী তোমার দিকে রেনি দেয় না, হ্যাঁ বোঝে হাগল হয়ে গেছে। এগো স্বামীর লগে বনিব না নাইনি। চাচি কি কইতাছে? হ্যাঁ আপনার লগে চাচা আর বনি বাবা না হয়?
কিছু হয় না মানে ঝগড়া কাইজা কিছুই কি হয় না এর মাইয়া সুবার মারি দাঁত হালাই দিমু আর বাড়িতে বসে আল্লোকে বেদফি করতে আইছো কেন সুবার মারবেন হ্যাঁ মারেন মাইরা দেখেন একটা দেখি কেমনে মারতে পারবেন দেখেন মারেন মারো হেতি হাগলে গেছে একজনের ধমকায় আবার আরেকজনের ধমকায় এরে মারতে চায় আবার ওরে মারতে চায় পাগল না হলে এইসব কিসের লক্ষণ এই শশী উল্টা পাল্টা কথা কইবা না হ্যাঁ আমি তোমগো চালাকি বুঝে ভালাইছি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না তোমরা আমার নামে প্রচার করতেছো যে আমার ব্রেন শর্ট হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি সাথে আবার ওই ছবিরে লইছো না একেবারে নোয়া খাইলা বরিশাল্লা মিল্লা গেছো মিল্লা আমগো চাপতাছো না এক হইছি দরকার হলে ভাইয়ার লগে ওই ছবিরে বিয়া দি তারপর এই বাসায় বউ করে নিয়ে আনবো এত সোজা না বুঝছো ওই জামিল লগে দিলরুবার শাদি হইব আর কারো শাদি হইব না এইটা ফাইনাল আচ্ছা আন্নের কথাই নাকি হ্যাঁ আমার কথায় ও আন্নের কথায় ব্যাক কিছু হইব আন্নে বুঝি আমগো লোকাল গার্ডিয়ান টিরিক্স মাইরা কথা কইও না কোনো লাভ হইব না ওই জামিল লগে দিলরুবার শাদি হইব বুঝছো দিতাম না বিয়া কি কইবেন করেন চ্যালেঞ্জ লইতেছো পারবা না শশী পারবা না শুনো আমি কিন্তু তোমাগুলা হান ওই যে টিনের বাক্সে ফুল তোলা টিনের বাক্স পগলে লিয়া ঢাকা শহরে আহি নাইকা হ্যাঁ একেবারে অরিজিনাল ঢাকাইয়া বুঝতে পারছো অরিজিনাল না ডুপ্লিকেট এটা প্রমাণ করেন প্রমাণ করুম তো অবশ্যই প্রমাণ করুম ডাকো তোমার মামারে ডাকো মামা বাসায় নাই ঠিক আছে তোমার মামা যতক্ষণ না আইব ততক্ষণ আমি এনে বইয়া থাকো এরে মাইয়া তুমি এনে যদি বইও কেন আমি থানাত ফোন দিমু পুলিশে কমু হেতি রাস্তার হাগলা কুত্তা ওই আঙ্গরে কামড়াইতো আইছে হেতিরে অ্যারেস্ট কি কইলেন আপনি থানায় ফোন দিবেন আন্নালাই হাগলামি সাগলামি মাইস্তানি তো আমরা কইতাম হাইতাম নো আমরা ভদ্র ফ্যামিলি মাইয়া বুঝছনি তাইলে আমরা কি ফ্যামিলি হ্যাঁ আমরা ভদ্র ফ্যামিলির মাইয়া না প্রশ্নটা নিজেরে জিঙ্গাও না ভদ্র ফ্যামিলি মাইয়া হইলে আরেকজনের বাইত আসি এরকম হাগলামি সাগলামি মাস্তানি শুরু করছো হ্যাঁ এটা কি শোভা পাইনি ভদ্র ফ্যামিলি মাইয়া গো শুনেন আপনার বাইরে কয়ে দেন আমার নামে যেন কোনো অপপ্রচার না করে মহল্লায় কি বলতেছে কিসের অপপ্রচার হ্যাঁ হেতে নিজেই পাগলামি করতেছে হ্যাঁ মানুষের দেখাইতেছে হে হাগল আর মামা কিছুই করে না এগুলো আমার মনের কল্পনা শশী জবানটা বন্ধ করো চলেন দিয়া দূর হাগল যা যা হাগল যা হাগলা কুত্তা কামড়াইছে হেতিরে মা হেতির মাথা তো ফুরাই গেছে সাবধানে থাকিস হাগলা কুত্তার মতো কামড় মারবো হ্যাঁ রিমিটে কম লাগবে যা হাগল ছাগল আইসেছে এবারে ওরে কই লই যাও এই তো আরেকটু আব্বা এই আমার মনে হইতেছে মজিদ সাহেবের বাড়িতে বেশি দিন থাকা যাবে না কা বাসায় থাকা যাইবে না কা ওই বাসার কেউ কিছু বলছে আরে ওই বাসার কেউ কিছু বলে নাই কিন্তু সমস্যা অন্য জায়গায় আবির আসছিল কালকে মজিদ সাহেবের সাথে দেখা করতে বেটা কও কি হ্যাঁ আর ওই যে আবির মজিদ সাহেবের বাড়ির ভিতরে ঢুকতে চাইছিল পরে ওই যে টয়লেট খারাপ টয়লেট ঠিক মতো কাজ করতেছে না এরকম বলে মজিদ সাহেব কোনো মতে ওই আবিরে ম্যানেজ করছে আর কি আমার কাছে মনে হইতেছে আবিরে কেউ মনে হয় ইনফর্ম দিছে যে আমরা ওনার বাড়িতে আছি আরে জানলে সমস্যা কি মোগাইছে দেখলেই বা কি আরে বাবা সমস্যা তো আমাদের না সমস্যা হলো মজিদ সাহেবের ছবি যদি কোনো কারণে জানতে পারে ওনার বাড়িতে আমরা উঠছি তাহলে কি মজিদ সাহেবের চাকরিটা থাকবে আচ্ছা হোর মগো এমন কিছু করতে হবে এমন কিছু করতে হবে যাতে ছবি অল টাইম দরুফে থাকে ঠিক আছে তো কি হতে চাইতে আছো মুই বরিশালে চলে যাব এর বাদে ছবির নামে মোরে মার্ডার করণের মামলা দিই আরে তোমার মাথা মনে হয় গেছে তুমি কি বলতে আসো তুমি জানো মানে মুই তোমারে মাইরে ফেলাবো ওরে বেটা কথা কইতেছি হ্যাঁ ফালাবি এরপর এজাহারে উল্লেখ করবি সম্পত্তি জটিলতায় মার্ডার করা হয়েছে
এরপর ছবি দৌড়ের উপরে থাকবে, একবার থাকছে না আবারও থাকবে, এর বাদে তুই অফিসে গিয়ে নিজে বইবি। এই করতেই হবে, কিন্তু আব্বা তার আগে কিন্তু ডিড ডকুমেন্ট করে নিতেই হইবে, নাহলে তো আপনি ঝামেলা করবে, ওরে দেখাইতে হইবে না যে যেমন করে হোক প্রমাণ করতে হইবে যে ওই অফিসের অর্ধেক মালিকানা আমাদের। তো করোনা ব্যবস্থা ডিড ডকুমেন্টের তোমার কেউ নিষেধ করছে? তারপরে অ্যাকশনে যাও। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আপনি তো আম্মিজানকে বিয়ে করার পরের থেকে ওনার টাকায় চলার চেষ্টা করেছেন, কখনো নিজে কিছু করার চেষ্টাই করেননি। মাঝখান থেকে ওনার সব সম্পত্তি শেষ। একদম ঠিক কথা কেছো আব্বাজান। চুপ থাকো, তোমার কারণেই আমার বাইরে যেমন লাগতেছে। জানেন একটা কথা, এই পৃথিবীতে অনেক মানুষ জিরো থেকে হিরো হয়েছে, আপনিও পারবেন। ভালো কথা। ছবি আপনাকে বিয়ের কথা কিছু বলেছে? না। কিন্তু আমাকে বলেছে। কি বলেছে? আপনাকে বিয়ে করার কথা বলেছে।